কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন। সে মাদক, সে নারী কেলেঙ্কারি, বিদেশে নারী পাচারকারী, টিকটকের আড়ালে এইসব জিনিস সে করে আসতো এবং তার গ্রুপ করে আসতো। আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল। একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন। তো যারা ভুলে গেছেন ব্যাক টু 2020-2021 সালের কথা, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন এবং তার গ্রুপের নির্দেশে তার নির্দেশে বাংলাদেশে অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। মাদক থেকে শুরু করে নারী পাচার, এই ধরনের যত রকম অন্ধকার জগতের যত রকম অপরাধ হওয়ার কথা তার লিডে তার গ্রুপের সদস্যরা করে আসছে। অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলোই প্রকাশ পেয়েছে। এর মধ্যে খন্দকার বাড়ির মধ্যে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি, দিয়াবাড়িতে 2 কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি, রংপুরে মারামারির ঘটনা এবং ফাইনালি 2021 সালে প্রিন্স মামুনকে যখন র্যাব জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাসায় এসে তাকে নিয়ে যায় এবং ডিবিতে যে সে মুচলেখা দিয়ে আসে, সে বারবার অপরাধ করে, তার গ্রুপ বারবার অপরাধ করে, তার সংগঠন কিশোর সংগঠন যেটা বলে, কিশোর গ্যাং যেটা বলে। প্রিন্স মামুনের কিশোর গ্যাং কিন্তু অনেক শক্তিশালী, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমিও প্রথম জানতাম না। সে বারবার তার সুন্দর চেহারা, তার কম বয়স, তার প্রতিবন্ধী ভাই বোন, সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এসব বলে সে কিন্তু বারবার মুচলেকা দিয়ে বের হয়ে যায় এবং বারবার সে একই অপরাধ, মারপিট থেকে শুরু করে সে মাদক, সে নারী কেলেঙ্কারি, সে নাইট ক্লাব জাতীয় জিনিস বা বিদেশে নারী পাচারকারী, টিকটকের আড়ালে এইসব জিনিস সে করে আসতো এবং তার গ্রুপ করে আসতো।